ঠিক আছে, আমি তোমাকে কি বলতেছি সেটা তুমি রেকর্ড করো, তোমার দিনী কৃষ্ণ গুরুকে সেটা তুমি শোনাও। না শোনানো তোমাকে আমি না, আমি আপনাকে কি বলতে চাচ্ছি বলুন তো। শুনো। এই দেখুন, আপনার যদি কিছু বলতে হয় ওনার সম্পর্কে, সেটা আপনি একটা ভিডিও করে আপনাকে পাঠান বা আমাদেরকে দেন, আমি ওই তাদেরকে দেখো, দেখি। আমরা ওই সমস্ত ফালতু কাজ করার আমাদের সময় নেই তো। কারণ আমাদের যে দর্শন, সে দর্শনটি হচ্ছে সে সৃষ্টিকর্তা শুভ লগ্ন থেকেই এই সনাতন ধর্মের কখনো বিনাশ সম্ভব নয়। ঠিক আছে, এই সনাতন ধর্মটি হচ্ছে আত্মার ধর্ম। তোমার তোমার দিনী কৃষ্ণকে বলো সনাতন শব্দের অর্থ কি, সেটা তোমাকে জিজ্ঞাসা করো। যেটা সনাতন মানে হচ্ছে যে আত্মা, যা চির সত্য, আত্মার কখনো কোনো বিনাশ নয়। সেরকম এই সনাতন ধর্মে কখনো বিনাশ করা সম্ভব নয়। পূর্বে এরকম অনেক চেকিতান, শিশুপাল, অনেক দুর্যোধন এভাবে আসছিল যুগে যুগে। তোমাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমার সাথে লম্বা কথা বলার সময় নেই, যে কর্মকাণ্ডীয় মার্গের সাথে ভক্তি মার্গের কোনো কানেক্টেড নেই। তাই ভগবত গীতাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে ভগবান কৃষ্ণের দৃষ্টিতে। একটা প্রথমে কর্মকাণ্ডীয় মার্গ সম্পর্কে আলোচনা হয়েছে, তারপরে কর্মকাণ্ড প্রথম 1 থেকে 6 পর্যন্ত কর্মকাণ্ডীয় মার্গ সম্পর্কে আলোচনা আছে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি, বলুন। তারপরে 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ মার্গ সম্পর্কে আলোচনা আছে। সেই 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান ও মার্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্জুনকে সে জ্ঞান দিয়েছে। এখানে কর্মযোগ, কর্মকাণ্ডীয় কর্ম এবং জ্ঞান, জ্ঞানকে রাখছে, কর্মকে রাখছে সবার আগে, ভক্তিকে রাখছে মাঝখানে, এবং জ্ঞান যোগকে রাখছে সবার শেষে। জ্ঞান দিয়ে কখনো ভগবানকে লাভ করা যায় না। তবে হ্যাঁ, জ্ঞান ভক্তি জীবনের জন্য প্রয়োজন। সেই জ্ঞানকে ভক্তি জীবনের সাথে যুক্ত করতে পারলেই তাহলে ব্রহ্মপ্রাপ্তি, বা তোমরা যদি কৃষ্ণকে না মানো তাহলে ব্রহ্মপ্রাপ্তি বলতে পারো, বা কৃষ্ণ প্রাপ্তি। এই ভক্তি যুগটা হচ্ছে একটা বিজ্ঞান, সায়েন্স আর্টস। সায়েন্সের সাথে আর্টসের কোনো পাত্তা নেই। সায়েন্স হচ্ছে একটা বিজ্ঞান, আর্টস হচ্ছে একটা ইতিহাস। তো এখন এদেরকে যদি বলা ভক্তি সম্পর্কে এসে তো যা প্রশ্ন করতেছে, সে দেখাচ্ছে এগুলি তো হচ্ছে কর্মকাণ্ডীয়, এই কর্মকাণ্ডীয় মার্গ, এগুলি তো ভক্তির সাথে কোনো কানেক্টেড নেই। সেটা সুতরাং ভক্তি সম্পর্কে আলোচনা করতে হলে এটা সেরকম বিজ্ঞ ব্যক্তি লাগবে, জ্ঞানী ব্যক্তি লাগবে, উপলব্ধিবান ব্যক্তি লাগবে। যারা মূর্খ কতগুলি মেয়ে লোক বসা বসা রাখছে, আর কতগুলি গ্রামের মদতি গাধাটি ভুল্লাটি ওই ওই স্কুলে টিচারি করে, যাদের ধর্ম সম্পর্কে বিন্দু মাত্র আদিয়া নাই, যারা জিন্দাগিতে গীতা পড়ে নাই, তাদেরকে সে ধর্মের কথা শোনাচ্ছে। সে ধর্ম জানেই কি, সে ধর্ম জানেই না, সেগুলো বহস ডিবেট করতেছে। তাহলে তারা সবাই বাহাবা 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 তালি দিচ্ছে। তাই তোমার গুরুকে জিজ্ঞেস করো যে তুমি তো গুরু, তুমি তো যা বলছো এগুলো সব কর্মকাণ্ডে, এটা ভক্তি মার্গে কোনো কানেক্টেড নেই। আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি, উনি কিন্তু, ওনার সাথে কিন্তু আমার কোনো কানেক্টেড নেই না, আমরা কিন্তু। তাহলে তোমার চ্যানেলে কেন ওনার ভিডিও, ওনার কথা পেলাম বলো? আমাদের চ্যানেলে তো আমরা সবার ভিডিওই ছাড়ি। হ্যাঁ, আপনি আমার চ্যানেলে ওইনার ভিডিও দেখেছেন, অন্য কারোর ভিডিও দেখেননি? হয় না, আমি তো এর ভিডিও দেখেছি, তোমার চ্যানেলে অন্য ভিডিও থাকতে পারে। তাহলে তুমি যে একটা চ্যানেল যে পরিচালনা করছো, তাহলে তুমি যে একজন ফেক ইউটিউবার বুঝো? তুমি হচ্ছে একজন ফেক ইউটিউবার। কারণ তুমি একটা যে ভিডিও তোমার চ্যানেলে ঢুকাবা, তোমার যদি সেই ভিডিও সম্পর্কে তোমার ধারণা না থাকে, তুমি কেন ওই ভিডিওটা আমার ধারণা আছে। আচ্ছা, আপনার কোন কথাটাই মনে হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর যে মানে ভুল কথা বলছে বা অসুবিধা হচ্ছে, সেটা আপনার কোনটাই মনে হয়েছে? আমার কোনটা মনে হয়েছে? হ্যাঁ, তুমি এতক্ষণে তোমার ভুল স্বীকার করছো, কিন্তু তারপরে প্রকাশ করতে চাচ্ছ না। তুমি তারপরে মনে মনে তুমি স্বীকার করছো, তুমি মুখ বলে বলছো না। তোমার দীনকৃষ্ণকে তুমি সাপোর্ট করো, সেই কথাটা আমি বলতে যাচ্ছি। দীনকৃষ্ণ প্রতিটি বিষয় তার হচ্ছে কি বিতর্ক এবং ধান্দাবাজি।
তোমাকে এটাই প্রশ্ন করতেছি, দিনে কৃষ্ণ তোমাদের শিখে দিয়ে থাকে, তাহলে সে কেন প্রতিটি মঞ্চে এনে 50,000 60,000 টাকা করে সে এই কি 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 এটাই কি বলে টাকা নিয়ে যাচ্ছে বলো? তুমি তাকে এত টাকাটা দিচ্ছ কোন স্বার্থ দিকে দিচ্ছ? একজন প্রতারকের কাছেই প্রতারিত হয়, একজন মূর্খের কাছেই প্রতারিত হয়। তোমরা হচ্ছে সেরকম মূর্খ। তুমি বলছো দিনী কৃষ্ণের কোন কথাটাই আপনার কাছে হ্যাঁ এই খারাপ মনে হয়? তুমি বলো দিনী কৃষ্ণ কোন কথাটা তোমার ভালো লাগছে, সেই কথাটা আমি তোমাকে উত্তর দেবো। দেখুন, উত্তর ভালো দিয়ে খারাপ, আমি থাকবো। ভালো খারাপের কোনো এখানে কথা না। দীনকৃষ্ণ এটাই ভালো খারাপের কথা। দীনকৃষ্ণ তুমি ঠাকুর তো ফকিবাজ। নিজে থেকে একটা ডিবেটে করেছিল না, সেখানে তো বলেছিল যে যদি কেউ তার সাথে কথা বলতে চাও সেখানে গিয়ে কথা বলতে। এখন আপনি কি কথা বলেছিলেন তার সাথে? দিনে কৃষ্ণ ওই সমস্ত ফালতু মিডিয়ার সাথে বললে কেউ ডিবেটে যাবে না। ডিবেটে করতে হলে সনাতন ধর্মের অনেক সংস্থা আছে, ওই সংস্থাদের সাথে গিয়ে তাকে দরখাস্ত করতে হবে। মূর্খের কথা বলো না। তুমি মূর্খের সাথে তুমি আরেক নম্বর মূর্খ নাম্বার 1 হয়েছো। তো আমি তো তোমাকে বলছি, তুমি যদি ডিবেট করতে চাও, যদি জ্ঞান নিতে চাও, তোমার কাছে আগেই শরণাগত হতে হবে। শ্রদ্ধামা লবতে জ্ঞান, সেটা তুমি বলছি, আমি তোমাকে বলছিলাম। শরণম জ্ঞানম গচ্ছন্তি মূলম তচ্ছপ। তুমি যদি এই সমস্ত ডিবেটে আসতে চাও, তুমি দরখাস্ত করতে হবে তাকে প্রথমে, যে ব্যক্তি আছে আমি এই বিষয়ে আমি আপনাদের সাথে ডিবেট করতে চাই। যে সংস্থার কাছে, ওই সংস্থার কাছে আগে মাথা নত করতে হবে। যদি মাথা নত করে সে যদি আনসার না পায়, তাহলে সে ভিডিও বানাতে পারে, এবং ভিডিও বানিয়ে সে নিজে এগুলি করতে পারে। সে নিজেই সবকিছু করে সনাতন ধর্মকে ডুবাতে থাকছে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মকে ডুবানো। সে হচ্ছে একজন নাস্তিক। প্রতিটি ধর্মের মধ্যে নাস্তিক থাকতেই পারে। ভগবান কৃষ্ণের আমলেও নাস্তিক ছিল, এবং ভগবান কৃষ্ণকে যখন বারবার কটাক্ষ করা হচ্ছে, তখন সেই নাস্তিক ভগবানের সাথেই তার মৃত্যু হয়েছে। এরকম তো অনেক ইতিহাস আছে, নাকি নাই? তাহলে তুমি বলো তিনি কৃষ্ণের কোন উক্তিটা, কোন দর্শনটা তোমার ভালো লাগছে, সেই দর্শনটার উত্তর আমি তোমাকে দিয়ে আমি এখান থেকে যাব। আমি ফোন কাটবো না। তুমি আমাকে বলো কোন দর্শন তোমার ভালো লাগছে। ভালো খারাপের কিছু না। আমি আপনাকে প্রথমে যখন কল করেছেন আপনি, আমি আমি বলেছি, তোমাকে ভালো খারাপের কথা বলছি না। আমি আপনাকে প্রথমে বলেছি কি যে ওনার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। উনি প্রোগ্রাম করেছে, আমরা সেখানে ভিডিও করেছি, ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। এইবার আপনি আপনি বলতে কিছু বল। তুমি আপলোড করেছো বলে তো তোমাকে বলছি। তো তোমাকে না বলে আমরা কি দিনী কৃষ্ণকে ধরবো নাকি? দিনী কৃষ্ণের চ্যানেলে তো আমি যাই নাই। তুমি চ্যানেল খুলেছো, এবং তোমার অনেক ফ্যান থাকতেই পারে, অনেক তো আপনার যদি দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যদি কিছু বলার থাকে, সেটা আপনি দরকার হয় ভিডিও করে পাঠিয়ে দেন। আমি ভিডিও করে আমি কার কাছে পাঠাবো? আমি তোমার কাছে পাঠাবো? তোমার ভিডিও দিকে আমি তোমাকেই ধরবো। তুমি ফোন নাম্বার দিয়েছো, তুমি দীনকৃষ্ণ ঠাকুরের তুমি দালালি করছো, তাই তোমাকে তো আমি ধরবো আগে। আমি তো দীনকৃষ্ণ তো ফোন নাম্বার তো আমি পাই নাই, ভিডিওটা পাইছি তো তোমার। তুমি যে অনলাইন ভিডিওতে ছাড়ছো, তুমি অনলাইন ভিডিও তোমার ফোন নাম্বার দিয়েছো, তো তোমার কাছে আমি তোমার থেকে তো জানবো। তুমি মূর্খের মতো কেন কথা বলো? ইউটিউবার হবার একটা যোগ্যতা থাকে, তোমার সেই যোগ্যতা তোমার আছে কিনা তুমি একবার চিন্তা করো। তোমার চ্যানেলকে তুমি এস্টাবলিশ করতে গেলে তুমি ওই যে কে আঁকছে, কে মুছছে, কে পায়খানা করছে, কে বাথরুম করছে, খার বউকে, হ্যাঁ, এই সমস্ত ফালতু কিছু তুমি ছাড়তে পারো না। তো তুমি যে তোমার চ্যানেলের একটা যে মান মর্যাদা তোমার বজায় রাখতে হবে, সেটা তোমার ব্যক্তিত্বের মাধ্যমে আসবে। তুমি যে মূর্খের মতো তুমি চ্যানেল ছাড়লে, তুমি তো সবার পিঠে খাবে, লাঠি খাবে। কারণ তুমি ওই সমস্ত একজন খারাপ ব্যক্তিকে তোমার চ্যানেলে ঢুকিয়েছো বলে আজকে তোমার এত বকা খেতে হচ্ছে সবার। তোমাকে তো আমি অতটুকু বলছি, অনেকে তো তোমাকে পেলেই তো লম্বা বাস দিতে চাচ্ছে। তোমাকে তো আমি প্রথমেই দাদা দেখলাম, নমস্কার দিলাম, ভালো আচরণ করছি, তুমি তো সেটা অর্থ রাখতে পারো নাই। তো মূর্খের সাথে তুমি যুক্ত হয়েছো। যুক্ত না, আপনি ভুল করছেন। আমি যেটা বলেছি সেটা আপনি বুঝতে পারেননি। আমি বুঝতে পারি, তুমি আমাকে উত্তর দিয়েছো তো যে দিনী খ্রিস্ট কোন জিনিসটা তো আপনার খারাপ লাগছে, এটা বলছো তো। তো তোমাকে আমি রিপ্লাই প্রশ্ন করছি, তো কোন জিনিসটা তোমার ভালো লাগছে, তো তুমি আমি ভালো খারাপ আমি তো আপনাকে সেটা বললাম। আপনার যদি কোনো জিনিস নিয়ে খারাপ থাকে, যে আপনার যদি মনে হয় না এই জিনিসটা খারাপ বলছে, সেটা নিয়ে আপনি একটা ভিডিও করুন, ভিডিও করে আমাদের কাছে দিন। আমরা সেটা আমাদের চ্যানেলে পাবলিক করে দিচ্ছি। সেটা আপনার যদি ক্ষমতা থাকে আপনি দিন করে।
আমার ক্ষমতা ওগুলি আমি ওই সমস্ত ফালতু ব্যক্তির কাছে কেন ক্ষমতা দাও? আমার ক্ষমতার আমার একটা ক্যারেক্টার আছে তো, সবার কাছে আমি আইন দেখাবো না তো। যার যিনি ক্ষমতাবান তিনি কখনো যেখানে সেখানে তিনি ক্ষমতা দেখায় যেত, প্রয়োজনে ক্ষমতা দেখাবে যে, কারণ প্রয়োজনে সে ক্ষমতা দেখাবে। কারণ ওই দীনকৃষ্ণ ঠাকুরের ওই সমস্ত ফালতু ভিডিও হচ্ছে বিতর্কিত ভিডিও সারা পৃথিবীতে। এটা তুমি নিজেও জানো যে তোমার ধর্মকে নিয়ে সে এভাবে হ্যাঁ ভিডিও বানাচ্ছে, এই কথা বলছে, আর তুমি সেটা ভিডিও বানিয়ে তোমার চ্যানেলে ছাড়ছো। এটা সার্বজনীন যে বিষয়টা, ধর্মটা তো আমার একার না তো, এটা তোমারও আছে। তুমি না তো, তোমার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর আছে, ঈশ্বরের আমার একা না তো। তুমি তুমি জিন্দাগিতে তুমি গীতা ভাগবত পড়নি, বৈষ্ণব রেসপেক্ট সম্মান করনি বলেই তো আজকে তুমি এসে এরকম একটা কাজ করেছো। তুমি তাকে কখনো প্রশ্ন করছো যে যে তুমি হে দাদা গুরু ভাই, হে আমার শুদ্ধ গোষ্ঠী বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী বাবা দীনকৃষ্ণ ঠাকুর, যে তুমি যে কৃষ্ণ সম্পর্কে, গুরু সম্পর্কে, ধর্ম সম্পর্কে এই কথাগুলি বলছো, তুমি তো এভাবে অনলাইনে না করে, তুমি তো যেহেতু ধর্মটা তোমারও, তোমার শুদ্ধ গোষ্ঠীর ধর্ম, তুমি না করলে তোমার বাপদা শুদ্ধ গোষ্ঠী পালন করে আসছে, তাহলে তুমি এভাবে কেন করছো? তুমি তো আমাদের তো অনেক ধর্মীয় সংস্থা আছে, তাদের কাছে গিয়ে তুমি প্রশ্নগুলি করো, সেটা তুমি ভিডিও করো, প্রশ্নগুলি যা করতো সেগুলো ভিডিও করো, ভিডিও করে যে তাদের উত্তর দেওয়া, তাহলে সেটা তুমি ছাড়ো। তারপরে তাদের থেকে অনুমতি নিয়ে তাহলে তুমি ভিডিও ছাড়তে পারো, বানাতে পারো, তাহলে আমি এগুলির প্রতিবাদ করব। থানা যদি কেউ কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে, মনে করে সুবন্ধ অধিকারীর এই কোনো কর্মীকে অ্যারেস্ট করেছে, শুভেন্দু অধিকারী আগে গিয়ে থানা গিয়ে বলবে তুমি আমার এই লোককে অ্যারেস্ট করেছো, কেন অ্যারেস্ট করেছো? তুমি যে অ্যারেস্ট করেছো হাইয়ার অথরিটি, যে তুমি পারমিশন নিয়েছো, হাইয়ার অথরিটি তুমি পারমিশন নিয়ে করছো তো, তাহলে তুমি আমাকে রিসিপ্ট দাও, প্রমাণ দেখাও, তোমাকে কোন হাইয়ার অথরিটি তোমাকে আমার অথরিটিকে, আমার কর্মীকে অ্যারেস্ট করার জন্য বলছে, তুমি রিসিপ্ট দেখাও, প্রমাণ দেখাও। কারণ তোমার ইচ্ছা মতো তুমি অ্যারেস্ট করতে পারো না। তুমি দাঁড় হয়েছে কি হয়েছে? তোমার উপরে একজন সুপ্রিম আছে তো, তার ইয়া দেখাও, রেকর্ড দেখাও, না তো প্রমাণ দেখাও। সেভাবে তো বলবে। তুমি তাকে প্রশ্ন করো যে তুমি যে ভিডিওগুলি বানাচ্ছ ধর্ম সম্পর্কে এই কথাগুলি বলছো, তোমার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর ধর্ম, আমার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর ধর্ম, তুমি এখন ধর্ম তোমার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু তোমার বাপ দাদা পালন করে আসছে। হ্যাঁ, তাহলে তুমি এই ধর্ম সম্পর্কে একটু সারা পৃথিবীতে যেভাবে সারা পৃথিবীতে এই ধর্ম প্রসার হচ্ছে, তাহলে এই ধর্মের বিরুদ্ধে তুমি যে এই কথাগুলি বলছো, তাহলে এটা তো তোমার থেকে তারও অনেক পণ্ডিত জ্ঞানী সংস্থা আছে, যেমন রামকৃষ্ণ মিশন আছে, ইসকন আছে, তারপরে রামানুজাচার্য সম্প্রদায় আছে, নিমবাগ সম্প্রদায় আছে, কত আরো গুরুত্বপূর্ণ 8-10টি সম্প্রদায় আছে সারা বিশ্বে, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তাদের কাছে সেই সমস্ত সন্ন্যাসী মহাত্মা গুরুজনদের কাছে গিয়ে তাকে প্রশ্ন করতে হবে, তুমি যে এগুলি কথা এগুলি ভুল, আর এগুলি আমার বিরুদ্ধে, তাহলে তো সবাই আমাকে পিটাবে। সে প্রশ্ন করে পাবে। আর তাকে যে মাইকটা খেলো, কোন ছেলেকে আজ পর্যন্ত কোনো অ্যারেস্ট করতে পারছে কেউ? তা আমার কাছে কেউ আমাকে হাত উঠাতো, আমি এইটা তো আমি থানা গিয়ে আমি জিডি করবো, জিডি করে তাদেরকে অ্যারেস্ট করাবো। কই দীনেশ ঠাকুরের জিডি করার ক্ষমতা হয়েছে, কাউকে অ্যারেস্ট করতে পারে? সুতরাং ওই সমস্ত এগুলি ছাড়ো, মূর্খের মতন ওই ইউটিউবার হয়ে লাভ নেই। জ্ঞানী বনতে চাচ্ছ, আগে ইউটিউবার হওয়ার যোগ্যতা অর্জন করো। ওই সমস্ত ফালতু ভিডিওগুলি তোমার চ্যানেলে ছেলে, তোমার চ্যানেলের 12টা বাজিয়ে দিয়েছে অলরেডি। তাকে প্রশ্ন করো, প্রশ্ন করতে উত্তরতে না পারে বা দেও, তোমার মনোপুত হচ্ছে কিনা সেটা দেখো, যদি না হয় তাহলে ওই ভিডিও ফেরো না। আর তো ধর্ম সম্পর্কে তুমি জানতে চাইলে এই তুমি ভগবত গীতা পড়ো। আর ভগবত গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মার মতো। তুমি তোমাকে এক্সাম্পল দেবো, তারপর শেষ করে দিচ্ছি। তুমি যদি তোমার মায়ের সন্তান হও, তাহলে তুমি তোমার মাকে প্রশ্ন করো, তোমার মায়ের কোলে তোমার বড় হয়েছ, তোমার বাবা কে সেটা বলতে পারবে সমাজের লোক, দেশের লোক, পাড়ার লোক, নাকি কোন সংস্থার লোক? তোমার বাবাকে সে কে বলতে পারবে? আমাকে বলো। এরা কেউ তোমার বাবাকে বলতে পারবে না। তোমার বাবাকে সেটা বলতে পারবে তোমার মা, যে এই হচ্ছে তোমার বাবা।
বাবা ডাকো, বাবা। অনুরূপভাবে আমাদের সনাতন ধর্মের যে আমাদের পিতা হচ্ছে, আমাদের মাতা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতায় আমাদের পরম পিতাকে সেটা বুঝিয়ে দেবে এই ভগবত গীতায়। ভগবত গীতা পড়ো। এই ভগবত গীতা তোমার 1 বছর 2 বছর তোমার আমলে ঢুকবে না। আমার আমলে তো আমার 5 বছর 10 বছর তো ঢুকে নাই, অনেক পরে ঢুকছে। অনেক পরে পড়তে পড়তে তোমার উপলব্ধি হবে যে আসলে ধর্মটা কি, ভক্তি জীবন না কর্মকাণ্ড না জ্ঞানকাণ্ড। এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভক্তি জীবন। ভগবানকে প্রাপ্ত হলে ভক্তির ব্যাপার, আর কিচ্ছু না। ভগবানকে পেতে হলে কোনো জ্ঞানের দরকার নেই। একজন মূর্খ ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে, একজন অন্ধ ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে, একজন আনপড়া ব্যক্তি যিনি কখনো সরিয়ে এবিসিডি জানে না, সেই ভগবানকে লাভ করতে পারে। যে কথা বলতে জানে না, যে চোখে দেখে না, সেই ভগবানকে লাভ করতে পারে। ভগবানকে লাভ করার বিভিন্ন উপায় আছে। ধর্মটা হচ্ছে একটা বিজ্ঞান, বিশেষ করে সনাতন ধর্ম। তাই সে কথাটাই বলছি যে একমাত্র আমাদের সনাতন ধর্মের যেটা আমাদের মা হচ্ছে ভগবত গীতা, যেটা পিতাকে পরিচয় করিয়ে দেয়। তা ভগবত গীতা পড়ো। ওই সমস্ত ফালতু বেরিয়ে ফালতু মানুষের সঙ্গ থেকে দূরে থাকো। ধর্মকে বিনা কারণে বিতর্কিত করার চেষ্টা করো না। করো। সুতরাং এই সমস্ত গালিগালাজ এগুলি আমার থেকে না, সারা জীবনভর মৃত্যু পর্যন্ত তোমার এগুলি গালিগালা শুনেই যাবে। কারণ ভক্তি জীবনের উপর তো কোনো আর কোনো মার্গ নেই, যেটা অন্য কোনো দেশ অন্য কোনো ধর্মে তো ভক্তি সম্পর্কে আলোচনা নেই। একমাত্র সনাতন ধর্মের মধ্যে আছে। খ্রিস্টান ধর্ম সেটা জ্ঞানের বাহাবা দেখাচ্ছে, পরে দেখাচ্ছে পুরা জিরো। মুসলিম ধর্ম সেখানে সম্পূর্ণ কর্মকাণ্ডীয়, একটু জ্ঞানের আভাস আছে, ভক্তির কোনো আভাসই নেই। বুদ্ধ পুরা জ্ঞানের ভান্ডার, জ্ঞান দেখায়, কিন্তু ভগবানের কাছে কিভাবে যেতে হবে সেই বিষয়ে কোনো আলোচনা নেই। সেটা হচ্ছে মানবতার ধর্ম দেখায়। যাই এই জন্য দেখো, যত সব বুদ্ধ দেশ আছে, সমস্ত বুদ্ধ দেশগুলি বলতে বুদ্ধ ধর্মগুলি, বুদ্ধ কান্ট্রিগুলি, এরাও শুধু মানবতাই ধর্ম। কারণ বুদ্ধদেব সব মানবতার কথা বলেছে। কারণ আমাদের সনাতন ধর্মের যেটা অন্যান্য ভগবান শ্রীকৃষ্ণ পরম মানবতার কথা বলেছে, সেটা হচ্ছে কি আত্মা মানে কি? প্রত্যেকটি জীবের মধ্যে আত্মা আছে। আত্মাকে কিভাবে এই জড় জগৎ থেকে মুক্ত হওয়ার উপায় কি, সে বিষয়ে জ্ঞান দেওয়াটাই, সে বিষয়ে জানাটাই হচ্ছে উদ্ধার। জন্মকে নিরোধ করা যায়, জন্ম থেকে কিভাবে বাঁচা যায়, জন্ম থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। জন্ম মানে দুঃখ, জন্ম মানে মৃত্যু, মৃত্যু মানে জন্ম। এই যে জন্ম মৃত্যু সার্কেল থেকে আমাদের মুক্ত হতে হবে, সেটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমরা আমার ধামে আসো। সর্বধর্ম তুমি পরিত্যাগ করো। সর্বধর্মটা কি জানো তুমি? সর্বধর্ম কি? এই যে লক্ষ্মী পূজা, কালী পূজা, মায়ের পূজা, ওই পূজা সেই পূজা, এটা কি এই ধর্মের কথা বলছে? সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। তোমার এই সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো, একমাত্র আমার শরণাগত হও, আর সেবা পূজা করো, তাহলে তোমাকে আমি যে মুক্ত করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্য। অহম আমি সর্বপাপ থেকে মুক্তস্বামী মা সুসু। তুমি এক বিন্দু মাত্র তুমি সংকোচ করো না, তুমি সন্দেহ করো না, সুসমানি সন্দেহ করো না, আমি তোমাকে রক্ষা করবো। ভগবান কৃষ্ণ লাস্ট শ্লোকে তিনি প্রতিজ্ঞা দিয়েছে, অর্জুনকে চ্যালেঞ্জ করেছে যে প্রতিবাদী চ্যালেঞ্জ, যেমন তেমন চ্যালেঞ্জ নেই। অহংতাম সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা, আমি তোমাকে মুক্তি দেব। তুমি কোনো সূচনা করো না, তুমি কোনো চ্যালেঞ্জ দুঃখ করো না, ভগবান কৃষ্ণ বলছে। আর এই যে বিশাল ভগবান যুক্তি দিয়েছে, এই চ্যালেঞ্জ করেছে, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন পণ্ডিত মহাত্মা জ্ঞানী নেই আজ ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি খণ্ডন করার মতন কোন ব্যক্তি আজ পর্যন্ত, ভিডিও কথা বাদ দাও, প্রতিবাদ পর্যন্ত তুলতে পারে নাই। আর ওই যে দিন কি বলবো, আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না। একজন ব্যক্তি কখনো বলেন আমি ডমালে বে করেছি, আমি ডমালে, যে মূর্খ ব্যক্তি সেই বলে। একজন জ্ঞানী ব্যক্তি সবসময় মাথা নিচু থাকে, সে কখনো মাথা উঁচু করে না। গাছে যখন আম ধরে, যে গাছে প্রচুর আম ধরবে,
সে আম গাছটা সবসময় মাথা আর উপরে যে পলক সবসময় নিচের দিকে থাকে, আর যে গাছে আম নেই সে পলকগুলো উপরে উপরে থাকে। তোমার দিনী কৃষ্ণের অবস্থা হচ্ছে সেরকম। তোমার দিনী কৃষ্ণের কথা আমি আর বলবো না, আমি এখন তোমার কথা বলবো। দিনী কৃষ্ণ আমার এগুলো করে, কারণ এগুলো হয়তো ফালতু ব্যক্তির সাথে পরিচিত হয়ে গেছে। তুমি ভালো হয়ে কেন তুমি তুমি আর তাকে সহায়তা করছো? তুমি ভালো হয়ে থাকে, তোমার চ্যানেলে একটা ক্যারেক্টার আছে, তো তোমার চ্যানেলের একটা কোয়ালিটি আছে। তুমি কোয়ালিটি না থাকলে তাহলে তোমার চ্যানেলের কোনো কি বক্তা হবে? তোমার চ্যানেলে কোনো বাণিজ্য থাকবে? যেটা পারো সে কে আঁকছে মুছছে এগুলি সব উঠে দিচ্ছ। চ্যানেলের একটা বিশেষ একটা দিক থাকে, তোমার চ্যানেলের বিশেষ দিকটা কি? তুমি বলছিলে আমার চ্যানেলে গান বাজনা, তোমার চ্যানেলে একটা হচ্ছে গান বাজনা বিনোদন। ওই সমস্ত ফালতু বিনোদন গুলিতে তুমি উঠাতে পারো না। তাই জন্য তোমাকে বলছি, এটাই বলবো যে তুমি ধর্ম সম্পর্কে জানতে চাও, যথার্থ গুরুর কাছে যাও, যথার্থ টিচারের কাছে যাও। স্কুলে বিভিন্ন ধরনের টিচার আছে। এ সমাজ বিজ্ঞানের টিচার, ইতিহাসের টিচার, এটা সায়েন্সের টিচার, এটা অঙ্কের টিচার, এটা ম্যানেজমেন্টের টিচার, বিভিন্ন টিচার আছে। তুমি মূর্খের মতন তুমি যদি ওই যে সায়েন্স নিয়ে পড়তেছো, তুমি যদি ইতিহাসের টিচারের কাছে যাও, তাহলে তোমাকে সে সায়েন্স কি পড়াবে? যে সারা বছর ইতিহাস পড়েছে, তুমি তার কাছে ম্যানেজমেন্ট শিখতে যাচ্ছ, সে তোমাকে কি ম্যানেজমেন্ট শিখাবে? সেটা ধান্দাবাজ। ধান্দাবাজ না হলে সে এত হাজার হাজার টাকা কেন নেবে? সে যদি মানবতা সেবা করতে চায়, সে মানবতা সেবা করতে চায়, সে নিজে কর্ম করবে, কর্ম করে পার্ট টাইমে সে এ সমস্ত মিটিং, এ সমস্ত এই সভাগুলি করবে, 1 টাকাও নেবে না। সে যদি সত্যিকারে মানবতা সেবা করতে চায়, সত্যিকার যদি সে সনাতনের মঙ্গল চায়, সে যদি সত্যিকার সনাতনের মঙ্গল চায়, তাহলে সে পার্ট টাইমে ডাকবে, 1 টাকাও নেবে না। যে আপনারা কি বলতে চান এই সমস্ত এগুলি আমরা মিলে সবাই এই অমুক সংস্থার কাছে যাব, চলো এই প্রশ্নগুলি আমরা তাদের কাছে দেব। আসতে বলো, এরকম সার্বজনীন ভাবে, খোলামেলা ভাবে, স্বতন্ত্র ভাবে আসতে বলো। তুমি জানো পৃথিবীতে কত বড় বড় সংস্থা আছে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে? সারা পৃথিবী নন্দিত হচ্ছে আজকে, সারা পৃথিবী সমস্ত ধর্মের লোকগুলি আজকে সনাতন ধর্মে হাহাকার লাফিয়ে লাফিয়ে আসতেছে। আর তোমরা তোমাদের পশ্চিমবঙ্গ মমতা মূর্খনির এই ঘাড়ে পড়ে তোমরা কি করতে চাচ্ছ সেটা তোমরা বিচার করো। এই জন্য সমস্ত ভিডিও ছাড়ো না। সনাতন ধর্মকে যদি জানতে চাও, প্রথমে যথার্থ সনাতন ধর্মের অনুসারীর কাছে আসো, তাদের কাছে প্রশ্ন করো। প্রতিটি প্রশ্ন উত্তর না দিতে পারবে তাও না, ক্রমান্বয়ে সে প্রশ্নের উত্তর আসবে। এই হচ্ছে কথা। ঠিক আছে, পরে ফোন করো। যদি তুমি আমার প্রশ্ন করতে পারলে আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। ঠিক আছে, রাখুন।